শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ গীতা চ্যাপ্টার 18। অর্জুন বলিলেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনীসুদন, আমি সন্ন্যাস শব্দের ও ত্যাগ শব্দের তত্ত্ব অর্থ পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। 1 শ্রী ভগবান বলিলেন, স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্য কর্মের পরিত্যাগকেই অনুষ্ঠানকেই পণ্ডিতগণের কেহ কেহ সন্ন্যাস বলিয়া জানেন। যে সকল নিত্য বা নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে, তাহাদের যে ফল অনুষ্ঠাতার হইবার সম্ভাবনা আছে, সেই ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগকে জ্ঞানীগণ ত্যাগ বলিয়া থাকেন। 2 ত্যাগ ও সন্ন্যাস শব্দের পরিত্যাগ রূপ যে অর্থ, তাহা একই। ঘট ও পট শব্দের অর্থের ন্যায় বিভিন্ন নহে। এই অভিপ্রায় বলিতেছেন। সাংখ্যবাদীগণ বলেন, কর্মমাত্রই বন্ধনের কারণ, অতএব সকলেরই সর্বকর্ম ত্যাগ করা উচিত। কিন্তু মীমাংসকগণ বলেন, যজ্ঞ, দান ও তপস্যারূপ বিহিত কর্ম কাহারও পক্ষে ত্যাগ করা উচিত নয়, কারণ বিহিত কর্মত্যাগে প্রত্যবায় হয়। 3 হে ভরতশ্রেষ্ঠ, সেই ত্যাগ ও সন্ন্যাসরূপ বিকল্প বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ কর। হে পুরুষ ব্যাঘ্র, ত্যাগ ও সন্ন্যাস শব্দবাচ্য যে অর্থ, তাহা তামসাদিভেদে শাস্ত্রে ত্রিবিধ কথিত হইয়াছে। 4 যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, এই সকল কর্ম করাই উচিত, কারণ ইহারা ফলাকাঙ্ক্ষাত্যাগী মনীষীগণের চিত্তশুদ্ধিকারক। 5 হে পার্থ, ফলকামনাপূর্বক অনুষ্ঠিত যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হইলেও আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া এই সকল কর্ম অবশ্য কর্তব্য। ইহাই আমার নিশ্চিত ও উত্তম মত। 6 অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর, অজ্ঞানবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। 7 কর্ম দুঃখকর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এই রাজসিক ত্যাগ করিয়া জ্ঞান সংযুক্ত সর্বকর্মত্যাগের মুখ্যফল লাভ করিতে পারেন না। 8 হে অর্জুন, কর্তৃতাভিনিবেশরূপ আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয়, কর্মাসক্তি ও কর্মফলের সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। 9 কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সত্যগুণ, তজ্যুক্ত হইয়া আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন, অর্থাৎ আত্মস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায়, এইরূপ নিশ্চয় বুদ্ধি লাভ করেন, তখন তিনি কাম্য কর্মে দেশ করেন না ও নিত্যকর্মে আসক্ত হন না। 10 যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষরূপে সকল কর্ম ত্যাগ করিতে পারেন না, সেই জন্য যিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন, তিনি ত্যাগী বলিয়া কথিত হন। 11 ধর্মাধর্মরূপ কর্মের দেবাদিজন্মরূপ ইষ্ট, পোষ্যাদিজন্মরূপ অনিষ্ট ও মানবজন্মরূপ মিশ্র, এই 3 প্রকার ফল দেহাভিমানী আত্মজ্ঞানহীনদিগেরই হইয়া থাকে। কিন্তু দেহাত্মবুদ্ধিরহিত জ্ঞানীদের কোন কর্মফল ভোগ করিতে হয় না। 12 হে মহাবাহ, কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্তে সর্বকর্ম সম্পাদনের এই 5টি কারণ নিরূপিত হইয়াছে, এইগুলি আমার নিকট অবগত হও। 13 শরীর, অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, প্রাণাদির বিবিধ কার্য এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের আদিত্যাদি অধিষ্ঠাত্রী দেবতা, এই 5টি সর্বকর্মের কারণ। 14 শরীর, মন ও বাক্য দ্বারা মানুষ যে সৎ বা অসৎ কর্ম করে, সেই সমস্ত কর্মেরই কারণ এই 5টি। 15 যেহেতু দেহাদি 5টি কারণের দ্বারাই কায়িক, বাচিক ও মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয়, সেই জন্য যিনি শুদ্ধ অকর্তা আত্মাকে অসংস্কৃত বুদ্ধি হেতু অধিষ্ঠানাদি পঞ্চ কারণ দ্বারা ক্রিয়মান কর্মের কর্তা বলিয়া মনে করেন, সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি সম্যক দর্শী নহেন, অর্থাৎ আত্মতত্ত্ব বা কর্মতত্ত্ব অবগত নহেন। 16 আমি কর্তা এই অভিমান যাহার নাই এবং যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করিলেও হত্যাকারী হন না বা হত্যাক্রিয়ার ফলে আবদ্ধ হন না। 17 জ্ঞান, যজ্ঞে ও জ্ঞাতা সকল ক্রিয়ার ত্রিবিধ প্রবর্তক, কারণ এই 3টি একত্র হইলেই সকল ক্রিয়া আরম্ভ হয়, এবং করণ, ইন্দ্রিয়, কর্ম, ক্রিয়া ও কর্তা করণের প্রযোক্তা, এই 3টিতে সর্বক্রিয়া সংগৃহীত, সমবেত। অতএব আত্মা কোন কর্মের প্রবর্তক বা আশ্রয় নহেন। 18 ক্রিয়া, কারক ও ফল সব ত্রিগুণাত্মকই,
অতএব গুণানুসারে তাহাদের ভেদ ত্রিবিধই। ইহা নির্দিষ্ট হইতেছে। কপিলের সাংখ্য শাস্ত্রে জ্ঞান, কর্ম, ক্রিয়া ও কর্তা, সত্ত্ব, রজ ও তম এই ত্রিগুণ ভেদে 3 প্রকারই কথিত হইয়াছে। সেই সকল ও ত্রিগুণকৃত তাহাদের ভেদসমূহ যথাযথরূপে শ্রবণ কর। 19 যে জ্ঞান দ্বারা অব্যক্ত হইতে স্থাবর পর্যন্ত বহুধা বিভক্ত সর্বভূতে এক অবিভক্ত অক্ষর আত্মবস্তু দৃষ্ট হন, সেই অদ্বৈত আত্মদর্শনরূপ সম্যক জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। 20 কিন্তু যে জ্ঞান দ্বারা প্রতিদেহে পৃথকভাবে অবস্থিত সকল প্রাণী শরীরে পরস্পর বিলক্ষণ সুখ দুঃখাদি বৈলক্ষণ্যবশত ভিন্ন ভিন্ন আত্মার দর্শন হয়, তাহা রাজসিক জ্ঞান বলিয়া জানিবে। 21 যে জ্ঞান দ্বারা কোন একটি দেহে বা প্রতিমাতে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন, এইরূপ অভিনিবেশ হয়, সেই অযৌক্তিক, অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। 22 ফলাভিলাষ রহিত ব্যক্তি রাগ বা দেশ বর্জনপূর্বক আসক্তিশূন্য হইয়া যাগ, দান ও হোমাদিরূপ যে নিত্যকর্ম করেন, তাহাকে সাত্ত্বিক কর্ম বলে। 23 এবং ফলকামনা বা অহংকারযুক্ত হইয়া বহু কষ্টসাধ্য যে যাগাদি কর্মের অনুষ্ঠান করা হয়, সেই সকল কর্ম রাজসিক বলিয়া কথিত হয়। 24 ভাবি শুভাশুভ ফল, ধনক্ষয় বা শক্তিক্ষয়, পরপীড়া ও সসামর্থ্য বিচার না করিয়া অবিবেকবশত যে যাগাদি কর্ম করা হয়, তাহা তামসিক বলিয়া উক্ত হয়। 25 ফলে অনাসক্ত, কর্তৃত্বাভিমানরহিত, ধৃতিশীল ও উদ্যমযুক্ত, ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন বা অসিদ্ধিতে বিষাদশূন্য কর্তা সাত্ত্বিক বলিয়া কথিত হন। 26 বাসনাকুল চিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যের লোভী এবং তীর্থাদিতে স্বীয়দ্রব্যদানে অনিচ্ছুক, পরপীড়ক, বাহান্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্টপ্রাপ্তিতে ও ইষ্টবিয়োগে শোকযুক্ত কর্তা রাজসিক বলিয়া কথিত হন। 27 বিষয়ে বিক্ষিপ্ত চিত্তহেতু অসমাহিত, বালকবাদ অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, বঞ্চক, স্বার্থবশত প্রবৃত্তিচ্ছেদনকারী, কর্তব্যে প্রবৃত্তিহীন, সদা অবসন্ন স্বভাব ও দীর্ঘসূত্রী কর্তা তামস বলিয়া কথিত হন। 28 হে ধনঞ্জয়, সত্ত্ব, রজ ও তমগুণানুসারে বুদ্ধি ও ধৃতির 3 প্রকার ভেদ পৃথক পৃথকভাবে নিঃশেষে বলিতেছি, শ্রবণ কর। 29 হে পার্থ, প্রবৃত্তিমার্গ ও নিবৃত্তিমার্গ, কর্তব্য, বিহিত কর্ম ও অকর্তব্য, নিষিদ্ধ কর্ম, ভয়ের কারণ, সংসার প্রসূ অজ্ঞান এবং অভয়ের কারণ, সংসারনাশক জ্ঞান, সহেতুক বন্ধন এবং সহেতুক মোক্ষ, এই সকল বিষয় যে বুদ্ধির দ্বারা জানা যায়, তাহা সাত্ত্বিক বুদ্ধি। 30 হে পার্থ, যে বুদ্ধি দ্বারা শাস্ত্রবিহিত ও শাস্ত্রনিষিদ্ধ কর্ম এবং কর্তব্য ও অকর্তব্য যথাযথরূপে, সম্পূর্ণ নির্ণয়পূর্বক, নিঃসন্দেহরূপে জানিতে পারা যায় না, তাহা রাজসিক বুদ্ধি। 31 হে পার্থ, যে বুদ্ধি তমগুণে আচ্ছন্ন হইয়া অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয় বিপরীতভাবে বোঝে, তাহা তামসিক বুদ্ধি। 32 হে পার্থ, ভ্রমে নিত্যসমাধি অনুগতা ধৃতি দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ শাস্ত্রমার্গে বিধৃত হয়, ইহাই যোগের দ্বারা ধৃতি। এই প্রকার ধৃতিই সাত্ত্বিকী। 33 হে পার্থ, মনুষ্য যে ধৃতি দ্বারা ধর্ম, অর্থ ও কামকে নিত্য কর্তব্যরূপে অবধারণ করে এবং উক্ত ধর্মাদি সম্পাদনকালে কর্তৃত্বাদি অভিনিবেশপূর্বক ফলাকাঙ্ক্ষী হয়, তাহা রাজসিক ধৃতি। 34 পার্থ, দুর্বুদ্ধি ব্যক্তি যে ধৃতি দ্বারা নিদ্রা, ভয়, প্রিয়বিয়োগ নিমিত্ত শোক, অবসাদ ও মদ পরিত্যাগ করে না, তাহাদিগকে ধারণ করিয়া থাকে, তাহা তামসিক ধৃতি। 35 গুণভেদে ক্রিয়া ও কারক ত্রিবিধ বলিয়া এখন তাহাদের ফলের, সুখের 3 প্রকার ভেদ বলিতেছেন। হে অর্জুন, এখন আমার নিকট ত্রিবিধ সুখের বিষয়ে শ্রবণ কর। যে সুখের দীর্ঘ অভ্যাস অনুশীলন দ্বারা মানুষ প্রীত ও পরিতৃপ্ত হয় এবং যে সুখ প্রাপ্ত হইলে সব দুঃখ হইতে সম্যগ্রূপে মুক্ত হয়। 36 এবং যে সুখ প্রথমে বিস্তুল্য দুঃখাত্মক জ্ঞান, বৈরাগ্য, ধ্যান ও সমাধি দ্বারা লভ্য বলিয়া প্রথমে অত্যন্ত পরিশ্রমসাধ্য ও দুঃখকর, কিন্তু শেষে জ্ঞান ও বৈরাগ্যাদির পরিপাকে অমৃততুল্য প্রীতিকর, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা হইতে উৎপন্ন, সেই সুখ সাত্ত্বিক সুখ বলিয়া কথিত হয়। 37
শব্দাদি বিষয় ও শ্রোত্রাদি ইন্দ্রিয়ের সংযোগ হইতে যে সুখ উৎপন্ন হয়, তাহা প্রথমে অমৃতবৎ, কিন্তু পরিশেষে বল, বীর্য, রূপ, প্রজ্ঞা, মেধা, ধন ও উৎসাহ নষ্ট করে বলিয়া বিষতুল্য। সেই সুখ রাজসিক সুখ বলিয়া কথিত হয়। ৩৮ যে সুখ প্রথমে অপরিণামে সৎ ও অসতের কারণ বুদ্ধির বিবেক শক্তি বিনাশ করে এবং যাহা নিদ্রা, আলস্য ও অনুদ্ধান্তা হইতে উৎপন্ন হয়, তাহা তামসিক সুখ বলিয়া কথিত। ৩৯ পৃথিবীতে বা স্বর্গে এমন কোন প্রাণী, মনুষ্য বা দেবতা বা বস্তু নাই, যাহা এই প্রকৃতিজাত ও বন্ধনের কারণ ত্রিগুণ হইতে মুক্ত। ৪০ ক্রিয়া, কারক ও ফলরূপ সমস্ত সংসার ত্রিগুণাত্মক, অবিদ্যা পরিকল্পিত ও অনর্থের কারণ। সংসার ত্রিগুণাত্মক, অতএব অনাদি বলিয়া সংসারের অনিবৃত্তির আশঙ্কা হইতে পারে। এই জন্য তাহার নিবৃত্তির উপায় বলিতেছেন এবং সর্ববেদার্থসার গীতাশাস্ত্রের উপসংহার করিতেছেন। পুরুষার্থকামীদের অনুষ্ঠেয় সমস্ত বেদ ও স্মৃতি শাস্ত্রের অর্থ এখন প্রদর্শিত হইতেছে। হে পরন্তপ, প্রকৃতিজাত, স্বভাবজাত ত্রিগুণানুসারেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রেরও কর্মসমূহ পৃথক পৃথক রূপে বিভক্ত হইয়াছে। ৪১ বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা, অন্তর্বহি শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রে ও ভগবানে বিশ্বাস, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। ৪২ পরাক্রম, তেজ, ধৃতি, কর্মকুশলতা, যুদ্ধে অপরাঙ্মুক্তা, দানে মুক্তহস্ততা ও শাসনক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত, স্বভাবজ সত্যমিশ্র রজগুণ দ্বারা প্রবিভক্ত কর্ম। ৪৩ সোমবার আগস্টের ১৮, ২০১৪ শ্রীমদ্ভগবদ্ গীতা, অষ্টাদশ অধ্যায়, মোক্ষযোগ, গীতা, চ্যাপ্টার ১৮। এর থেকে কম প্রিভিয়াস কন্টেন্টস, নেক্সটের থেকে বড়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। স্বামী জগদীশ্বরানন্দ, তারা চিহ্ন। এই অধ্যায়ে সমস্ত গীতাশাস্ত্রার্থের উপসংহার পূর্বক সমগ্র বেদার্থ বলা হইতেছে। অর্জুন বলিলেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনীসূদন, আমি সন্ন্যাস শব্দের ও ত্যাগ শব্দের তত্ত্ব, অর্থ পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। ১ শ্রী ভগবান বলিলেন, স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্য কর্মের পরিত্যাগকেই অনুষ্ঠানকেই পণ্ডিতগণের কেহ কেহ সন্ন্যাস বলিয়া জানেন। যে সকল নিত্য বা নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে, তাহাদের যে ফল অনুষ্ঠাতার হইবার সম্ভাবনা আছে, সেই ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগকে জ্ঞানীগণ ত্যাগ বলিয়া থাকেন। ২ ত্যাগ ও সন্ন্যাস শব্দের পরিত্যাগ রূপ যে অর্থ, তাহা একই। ঘট ও পট শব্দের অর্থের ন্যায় বিভিন্ন নহে। এই অভিপ্রায় বলিতেছেন। সাংখ্যবাদীগণ বলেন, কর্মমাত্রই বন্ধনের কারণ, অতএব সকলেরই সর্বকর্ম ত্যাগ করা উচিত। কিন্তু মীমাংসকগণ বলেন, যজ্ঞ, দান ও তপস্যারূপ বিহিত কর্ম কাহারও পক্ষে ত্যাগ করা উচিত নয়, কারণ বিহিত কর্মত্যাগে প্রত্যবায় হয়। ৩ হে ভরতশ্রেষ্ঠ, সেই ত্যাগ ও সন্ন্যাসরূপ বিকল্প বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ কর। হে পুরুষ ব্যাঘ্র, ত্যাগ ও সন্ন্যাস শব্দবাচ্য যে অর্থ, তাহা তামসাদিভেদে শাস্ত্রে ত্রিবিধ কথিত হইয়াছে। ৪ যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, এই সকল কর্ম করাই উচিত, কারণ ইহারা ফলাকাঙ্ক্ষাত্যাগী মনীষীগণের চিত্তশুদ্ধিকারক। ৫ হে পার্থ, ফলকামনাপূর্বক অনুষ্ঠিত যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হইলেও আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া এই সকল কর্ম অবশ্য কর্তব্য। ইহাই আমার নিশ্চিত ও উত্তম মত। ৬ অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর, অজ্ঞানবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। ৭ কর্ম দুঃখকর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এই রাজসিক ত্যাগ করিয়া জ্ঞান সংযুক্ত সর্বকর্মত্যাগের মুখ্যফল লাভ করিতে পারেন না। ৮ হে অর্জুন, কর্তৃতাভিনিবেশরূপ আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয়, কর্মাসক্তি ও কর্মফলের সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। ৯ কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সত্যগুণ,
তজ্জুক্ত হইয়া আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন, অর্থাৎ আত্মস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায়। এইরূপ নিশ্চয় বুদ্ধি লাভ করেন, তখন তিনি কাম্যকর্মে দেশ করেন না ও নিত্যকর্মে আসক্ত হন না। 10. যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষরূপে সকল কর্ম ত্যাগ করিতে পারেন না, সেই জন্য যিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন, তিনি ত্যাগী বলিয়া কথিত হন। 11. ধর্মাধর্মরূপ কর্মের দেবাদিজন্মরূপ ইষ্ট, পশ্চাদিজন্মরূপ অনিষ্ট ও মানবজন্মরূপ মিশ্র, এই 3 প্রকার ফল দেহাভিমানী আত্মজ্ঞানহীনদিগেরই হইয়া থাকে। কিন্তু দেহাত্মবুদ্ধিরহিত জ্ঞানীদের কোন কর্মফল ভোগ করিতে হয় না। 12. হে মহাবাহ, কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্তে সর্বকর্ম সম্পাদনের এই 5টি কারণ নিরূপিত হইয়াছে। এইগুলি আমার নিকট অবগত হও। 13. শরীর, অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, প্রাণাদির বিবিধ কার্য এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের আদিত্যাদি অধিষ্ঠাত্রী দেবতা, এই 5টি সর্বকর্মের কারণ। 14. শরীর, মন ও বাক্য দ্বারা মানুষ যে সৎ বা অসৎ কর্ম করে, সেই সমস্ত কর্মেরই কারণ এই 5টি। 15. যেহেতু দেহাদি 5টি কারণের দ্বারাই কায়িক, বাচিক ও মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয়, সেই জন্য যিনি শুদ্ধ অকর্তা আত্মাকে অসংস্কৃত বুদ্ধি হেতু অধিষ্ঠানাদি পঞ্চ কারণ দ্বারা ক্রিয়মান কর্মের কর্তা বলিয়া মনে করেন, সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি সম্যক দর্শী নহেন, অর্থাৎ আত্মতত্ত্ব বা কর্মতত্ত্ব অবগত নহেন। 16. আমি কর্তা এই অভিমান যাহার নাই এবং যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করিলেও হত্যাকারী হন না বা হত্যাক্রিয়ার ফলে আবদ্ধ হন না। 17. জ্ঞান, যজ্ঞে ও জ্ঞাতা সকল ক্রিয়ার ত্রিবিধ প্রবর্তক, কারণ এই 3টি একত্র হইলেই সকল ক্রিয়া আরম্ভ হয়, এবং করণ, ইন্দ্রিয়, কর্ম, ক্রিয়া ও কর্তা করণের প্রযোক্তা, এই 3টিতে সর্বক্রিয়া সংগৃহীত, সমবেত। অতএব আত্মা কোন কর্মের প্রবর্তক বা আশ্রয় নহেন। 18. ক্রিয়া, কারক ও ফল সব ত্রিগুণাত্মকই, অতএব গুণানুসারে তাহাদের ভেদ ত্রিবিধই ইহা নির্দিষ্ট হইতেছে। কপিলের সাংখ্য শাস্ত্রে জ্ঞান, কর্ম, ক্রিয়া ও কর্তা, সত্ত্ব, রজ ও তম এই ত্রিগুণ ভেদে 3 প্রকারই কথিত হইয়াছে। সেই সকল ও ত্রিগুণকৃত তাহাদের ভেদসমূহ যথাযথরূপে শ্রবণ কর। 19. যে জ্ঞান দ্বারা অব্যক্ত হইতে স্থাবর পর্যন্ত বহুধা বিভক্ত সর্বভূতে এক অবিভক্ত অক্ষর আত্মবস্তু দৃষ্ট হন, সেই অদ্বৈত আত্মদর্শনরূপ সম্যক জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। 20. কিন্তু যে জ্ঞান দ্বারা প্রতিদেহে পৃথকভাবে অবস্থিত সকল প্রাণী শরীরে পরস্পর বিলক্ষণ সুখ দুঃখাদি বৈলক্ষণ্যবশত ভিন্ন ভিন্ন আত্মার দর্শন হয়, তাহা রাজসিক জ্ঞান বলিয়া জানিবে। 21. যে জ্ঞান দ্বারা কোন একটি দেহে বা প্রতিমাতে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন, এইরূপ অভিনিবেশ হয়, সেই অযৌক্তিক, অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। 22. ফলাভিলাষ রহিত ব্যক্তি রাগ বা দেশ বর্জনপূর্বক আসক্তিশূন্য হইয়া যাগ, দান ও হোমাদিরূপ যে নিত্যকর্ম করেন, তাহাকে সাত্ত্বিক কর্ম বলে। 23. এবং ফলকামনা বা অহংকারযুক্ত হইয়া বহু কষ্টসাধ্য যে যাগাদি কর্মের অনুষ্ঠান করা হয়, সেই সকল কর্ম রাজসিক বলিয়া কথিত হয়। 24. ভাবি শুভাশুভ ফল, ধনক্ষয় বা শক্তিক্ষয়, পরপীড়া ও সসামর্থ্য বিচার না করিয়া অবিবেকবশত যে যাগাদি কর্ম করা হয়, তাহা তামসিক বলিয়া উক্ত হয়। 25. ফলে অনাস্ত, কর্তৃত্বাভিমানরহিত, ধৃতিশীল ও উদ্যমযুক্ত, ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন বা অসিদ্ধিতে বিষাদশূন্য কর্তা সাত্ত্বিক বলিয়া কথিত হন। 26. বাসনাকুল চিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী এবং তীর্থাদিতে স্বীয়দ্রব্যদানে অনিচ্ছুক, পরপীড়ক, বাহান্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্টপ্রাপ্তিতে ও ইষ্টবিয়োগে শোকযুক্ত কর্তা রাজসিক বলিয়া কথিত হন। 27. বিষয়ে বিক্ষিপ্ত চিত্তহেতু অসমাহিত, বালকবৎ অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, বঞ্চক, স্বার্থবশত প্রবৃত্তিচ্ছেদনকারী, কর্তব্যে প্রবৃত্তিহীন, সদা অবসন্ন স্বভাব ও দীর্ঘসূত্রী কর্তা তামস বলিয়া কথিত হন। 28. হে ধনঞ্জয়, সত্ত্ব, রজ ও তমগুণানুসারে বুদ্ধি ও ধৃতির 3 প্রকার ভেদ পৃথক পৃথকভাবে নিঃশেষে বলিতেছি শ্রবণ কর। 29.
হে পার্থ, প্রবৃত্তিমার্গ ও নিবৃত্তিমার্গ, কর্তব্য বিহিত কর্ম ও অকর্তব্য নিষিদ্ধ কর্ম, ভয়ের কারণ সংসার প্রসূ অজ্ঞান এবং অভয়ের কারণ সংসারনাশক জ্ঞান, সহেতুক বন্ধন এবং সহেতুক মোক্ষ, এই সকল বিষয় যে বুদ্ধির দ্বারা জানা যায়, তাহা সাত্ত্বিক বুদ্ধি। 30 হে পার্থ, যে বুদ্ধি দ্বারা শাস্ত্রবিহিত ও শাস্ত্রনিষিদ্ধ কর্ম এবং কর্তব্য ও অকর্তব্য যথাযথরূপে সম্পূর্ণ নির্ণয়পূর্বক নিঃসন্দেহরূপে জানিতে পারা যায় না, তাহা রাজসিক বুদ্ধি। 31 হে পার্থ, যে বুদ্ধি তমগুণে আচ্ছন্ন হইয়া অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয় বিপরীতভাবে বোঝে, তাহা তামসিক বুদ্ধি। 32 হে পার্থ, ভ্রমে নিত্যসমাধি অনুগতা ধৃতি দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ শাস্ত্রমার্গে বিধৃত হয়, ইহাই যোগের দ্বারা ধৃতি। এই প্রকার ধৃতিই সাত্ত্বিকী। 33 হে পার্থ, মনুষ্য যে ধৃতি দ্বারা ধর্ম, অর্থ ও কামকে নিত্য কর্তব্যরূপে অবধারণ করে এবং উক্ত ধর্মাদি সম্পাদনকালে কর্তৃতাদি অভিনিবেশপূর্বক ফলাকাঙ্ক্ষী হয়, তাহা রাজসিক ধৃতি। 34 হে পার্থ, দুর্বুদ্ধি ব্যক্তি যে ধৃতি দ্বারা নিদ্রা, ভয়, প্রিয়বিয়োগ নিমিত্ত শোক, অবসাদ ও মদ পরিত্যাগ করে না, তাহাদিগকে ধারণ করিয়া থাকে, তাহা তামসিক ধৃতি। 35 গুণভেদে ক্রিয়া ও কারক ত্রিবিধ বলিয়া এখন তাহাদের ফলের সুখের 3 প্রকার ভেদ বলিতেছেন। হে অর্জুন, এখন আমার নিকট ত্রিবিধ সুখের বিষয়ে শ্রবণ কর। যে সুখের দীর্ঘ অভ্যাস অনুশীলন দ্বারা মানুষ প্রীত ও পরিতৃপ্ত হয় এবং যে সুখ প্রাপ্ত হইলে সব দুঃখ হইতে সম্যগ্রূপে মুক্ত হয়। 36 এবং যে সুখ প্রথমে বিস্তুল্য দুঃখাত্মক জ্ঞান, বৈরাগ্য, ধ্যান ও সমাধি দ্বারা লভ্য বলিয়া প্রথমে অত্যন্ত পরিশ্রম সাধ্য ও দুঃখকর, কিন্তু শেষে জ্ঞান ও বৈরাগ্যাদির পরিপাকে অমৃততুল্য প্রীতিকর, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা হইতে উৎপন্ন, সেই সুখ সাত্ত্বিক সুখ বলিয়া কথিত হয়। 37 শব্দাদি বিষয় ও শ্রোত্রাদি ইন্দ্রিয়ের সংযোগ হইতে যে সুখ উৎপন্ন হয়, তাহা প্রথমে অমৃতবৎ, কিন্তু পরিশেষে বল, বীর্য, রূপ, প্রজ্ঞা, মেধা, ধন ও উৎসাহ নষ্ট করে বলিয়া বিষতুল্য, সেই সুখ রাজসিক সুখ বলিয়া কথিত হয়। 38 যে সুখ প্রথমে অপরিণামে সৎ ও অসতের কারণ বুদ্ধির বিবেক শক্তি বিনাশ করে এবং যাহা নিদ্রা, আলস্য ও অনুদ্ধান্তা হইতে উৎপন্ন হয়, তাহা তামসিক সুখ বলিয়া কথিত। 39 পৃথিবীতে বা স্বর্গে এমন কোন প্রাণী, মনুষ্য বা দেবতা বা বস্তু নাই, যাহা এই প্রকৃতিজাত ও বন্ধনের কারণ ত্রিগুণ হইতে মুক্ত। 40 ক্রিয়া, কারক ও ফলরূপ সমস্ত সংসার ত্রিগুণাত্মক, অবিদ্যা পরিকল্পিত ও অনর্থের কারণ। সংসার ত্রিগুণাত্মক, অতএব অনাদি বলিয়া সংসারের অনিবৃত্তির আশঙ্কা হইতে পারে। এই জন্য তাহার নিবৃত্তির উপায় বলিতেছেন এবং সর্ববেদার্থসার গীতাশাস্ত্রের উপসংহার করিতেছেন। পুরুষার্থকামীদের অনুষ্ঠেয় সমস্ত বেদ ও স্মৃতি শাস্ত্রের অর্থ এখন প্রদর্শিত হইতেছে। হে পরন্তপ, প্রকৃতিজাত, স্বভাবজাত ত্রিগুণানুসারেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রেরও কর্মসমূহ পৃথক পৃথক রূপে বিভক্ত হইয়াছে। 41 বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা, অন্তর্বহি শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রে ও ভগবানে বিশ্বাস, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। 42 পরাক্রম, তেজ, ধৃতি, কর্মকুশলতা, যুদ্ধে অপরাংমুক্তা, দানে মুক্তহস্ততা ও শাসনক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত, স্বভাবজ সত্যমিশ্র রজগুণ দ্বারা প্রবিভক্ত কর্ম। 43 কৃষি, গোরখা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত, স্বভাবজ তমমিশ্র রজগুণ দ্বারা প্রবিভক্ত কর্ম। পরিচর্যা শূদ্রদিগের স্বভাবজাত, রজমিশ্র তমগুণের দ্বারা প্রবিভক্ত কর্ম। 44 ব্রাহ্মণাদি জাতিবিহিত এই সকল কর্ম সম্যগ্রূপে অনুষ্ঠিত হইলে স্বভাবত স্বর্গরূপ ফলপ্রাপ্তি হয়। কিন্তু স্ব-স্ব-কর্ম নিষ্কামভাবে অনুষ্ঠিত হইলে কি প্রকারে সিদ্ধিপ্রাপ্তি হয়, তাহাই বলিতেছেন। মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমের কর্মে নিরত হইয়া জ্ঞাননিষ্ঠা যোগ্যতারূপ সিদ্ধিলাভ করে। স্বীয় কর্মে তৎপর মানুষ কিরূপে সিদ্ধিলাভ করে তাহা শ্রবণ কর। 45
যে সর্বান্তর্যামী পরমেশ্বর হইতে প্রাণীগণের উৎপত্তি বা কর্মচেষ্টা, যিনি এই সমগ্র বিশ্বে ব্যক্ত আছেন, তাহাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধিলাভ করে। 46 অতএব স্বীয় বর্ণ ও আশ্রমবিহিত ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হইলেও সম্যগ্রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। কারণ স্বভাবনিয়ত স্বভাবজ কর্ম করিলে মানুষ পাপভাগী হয় না। 47 হে কুন্তী পুত্র, দোষযুক্ত হইলেও জন্মনির্দিষ্ট কর্ম স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয়, সেইরূপ স্বধর্ম বা পরধর্ম সকল কর্মই ত্রিগুণাত্মক বলিয়া দোষযুক্ত হয়। 48 সকল বিষয়ে অনাস্ত সংযত চিত্ত এবং দেহ ও জীবনে ভোগস্পৃহাশূন্য আত্মজ্ঞ ব্যক্তি সম্যক দর্শন ব্রহ্মজ্ঞান লাভ দ্বারা বা তৎপূর্বক সর্বকর্মসন্ন্যাসের দ্বারা নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থানরূপ পূর্বোক্ত কর্মজাত সিদ্ধি অপেক্ষা বিলক্ষণ প্রকৃষ্ট সিদ্ধি সদ্য মুক্তি লাভ করেন। 49 এখন গীতার নানা স্থানে বর্ণিত জ্ঞাননিষ্ঠার উপসংহার পূর্বক সকর্ম দ্বারা ঈশ্বরার্জনজনিত সিদ্ধিপ্রাপ্ত উৎপন্নাত্ম বিবেক জ্ঞান ব্যক্তির কেবল আত্মজ্ঞান নিষ্ঠারূপ নৈষ্কর্ম্য সিদ্ধি ক্রমে হয়, ইহা বলা হইতেছে। হে কৌন্তেয়, এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্রের জ্ঞাননিষ্ঠাক্রমে ব্রহ্মজ্ঞানের পরমনিষ্ঠা বা পরিসমাপ্তিরূপ ব্রহ্মপ্রাপ্তি হয়। জ্ঞাননিষ্ঠার উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে আমার নিকট শ্রবণ কর। 50 আত্মাকে ব্রহ্মরূপে নিশ্চয়পূর্বক সংশয় ও বিপর্যয়শূন্য বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্যের সহিত শরীর ও ইন্দ্রিয় বশীভূত করিয়া শরীর স্থিতির জন্য মাত্র যাহা প্রয়োজন তদ্ব্যতিরিক্ত শব্দাদি বিষয় পরিত্যাগপূর্বক শরীর স্থিতির উপযোগী বিষয় আসক্তি ও দেশ বর্জন করিয়া 51 নির্জন স্থানে অবস্থান ও পরিমিত আহার করিয়া বাক্য শরীর ও মন সংযত করিয়া নিত্য নিরবিচ্ছিন্ন তৈলধারাবৎ ধ্যান নিষ্ঠা আত্মস্বরূপ চিন্তা ও যোগপরায়ণ আত্মবিষয়ে মনের একাগ্রীকরণ হইয়া দৈহিক ও পারত্রিক সকল বিষয়ে বৈরাগ্য অবলম্বন করিয়া 52 দেহেন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি কামরাগাদিযুক্ত বল দর্প কাম ক্রোধ ও পরিগ্রহ শরীর ধারণ প্রসঙ্গে অথবা ধর্মানুষ্ঠানের জন্য অন্য দ্বারা আনিত সকল বস্তু ত্যাগ করিয়া দেহে ও জীবনে মমতাবর্জিত এবং চিত্তবিক্ষেপ শূন্য জ্যোতি এই জীবনেই ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হন। 53 এই ক্রমে ব্রহ্মভূত ও অন্তরাত্মাতে আবির্ভূত আনন্দ প্রাপ্ত হইয়া জ্যোতি কোন বিষয়ে শোক করেন না এবং কিছুই আকাঙ্ক্ষাও করেন না। তিনি সর্বভূতের সুখ ও দুঃখ নিজের সুখ ও দুঃখের ন্যায় দর্শন করেন। এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মদ্বিষয়ক জ্ঞানরূপ উত্তম ভক্তি লাভ করেন। 54 উক্ত জ্ঞানলক্ষণা ভক্তি দ্বারা তিনি আমাকে জানেন যে আমি উপাধিকৃত ভেদবিশিষ্ট এবং স্বরূপত নিরুপাধি অদ্বিতীয় চৈতন্যমাত্র উত্তম পুরুষ। আমার এই তত্ত্ব অবগত হইবা মাত্রই তিনি আমাতে প্রবেশ করেন। 55 পূর্বে বলা হইয়াছে যে সকর্ম দ্বারা ভগবানের অর্চনা করিলে সিদ্ধিলাভ হয়। এখানে সেই ভগবদ্ ভক্তিযোগের উপসংহার করা হইতেছে। সকল প্রকার আমি আমার ভাব আমাতে অর্পণ করিলে সর্বদা সমস্ত কর্ম করিয়াও ভক্ত আমার অনুগ্রহে সনাতন অক্ষয়স্থান প্রাপ্ত হন। 56 ভগবদ্গীতা 18.6-7 মন্তব্য দেখুন। যারা কঠোর নন বা যারা নিষ্ঠাবান নন তাদের কাছে এই নির্দেশটি কখনোই ব্যাখ্যা করা উচিত নয়। যারা শুনতে আধ্যাত্মিক বিষয়ের প্রতি অপছন্দ করেন তাদের সাথেও কথা বলা উচিত নয় এবং বিশেষ করে যারা আমার প্রতি ঈর্ষান্বিত তাদের সাথে কথা বলা উচিত নয়। ভগবদ্গীতা 18.6-8 আমার ভক্তদের মধ্যে যারা এই গোপনীয় জ্ঞান শেখায় তারাই সবচেয়ে বড় প্রেমের কাজ করে। তারা আমার কাছে আসবে সন্দেহ নেই। ভগবদ্গীতা 18.6-9 তাদের চেয়ে কোন মানুষই আমার অধিক প্রেমময় সেবা করে না, এই পৃথিবীতে আমার চেয়ে প্রিয় আর কেউ হবে না। ভগবদ্গীতা 18.70 এবং আমি ঘোষণা করছি যে যারা আমাদের এই পবিত্র কথোপকথনটি অধ্যয়ন করবে তারা জ্ঞান ত্যাগের মাধ্যমে তাদের বুদ্ধি দিয়ে আমার উপাসনা করবে, এটা আমার দৃষ্টিভঙ্গি। ভগবদ্গীতা 18.71 এমনকি যারা কেবলমাত্র বিশ্বাসের সাথে এবং হিংসা ছাড়াই এই জ্ঞান শ্রবণ করে তারা পাপ থেকে মুক্তি পাবে এবং ধার্মিকদের বাসস্থানে প্রাপ্ত হবে।
ভগবদ্গীতা 18.72। হে অর্জুন, তুমি কি একাগ্র চিত্তে আমার কথা শুনেছ? তোমার অজ্ঞতা ও ভ্রম কি ধ্বংস হয়ে গেছে? ভগবদ্গীতা 18.73। অর্জুন বললেন, হে অদম্য, তোমার কৃপায় আমার ভ্রম দূর হয়েছে এবং আমি জ্ঞানে অবস্থান করছি। আমি এখন সন্দেহমুক্ত এবং আমি আপনার নির্দেশ অনুসারে কাজ করব। ভগবদ্গীতা 18.74। সঞ্জয় বললেন, এইভাবে আমি কি বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ এবং পৃথার মহিষী পুত্র অর্জুনের মধ্যে এই চমৎকার কথোপকথন শুনেছি। এত রোমাঞ্চকর বার্তা যে আমার চুল শেষ হয়ে দাঁড়িয়েছে। ভগবদ্গীতা 18.75। বেদ ব্যাসের কৃপায় আমি যোগের ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই পরম ও গোপন যোগ শুনেছি। ভগবদ্গীতা 18.76। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এই আশ্চর্যজনক এবং বিস্ময়কর কথোপকথনের কথা আমি বারবার স্মরণ করি। হে রাজা, আমি বারবার আনন্দিত হই। ভগবদ্গীতা 18.77। এবং ভগবান কৃষ্ণের সবচেয়ে আশ্চর্যজনক এবং বিস্ময়কর মহাজাগতিক রূপটি স্মরণ করা আমার বিস্ময়কর এবং আমি বারবার আনন্দে শিহরিত হই। ভগবদ্গীতা 18.78। যেখানেই সমস্ত যোগের ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানেই সর্বোত্তম ধনুর্ধারী অর্জুন আছেন, সেখানে অবশ্যই অশেষ ঐশ্বর্য, বিজয়, সমৃদ্ধি এবং ন্যায়পরায়ণতা থাকবে।